সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যানিমেশন কি, হোয়াট ইজ অ্যানিমেশন ইন বাংলা। অ্যানিমেশনের কাজ কি? মানুষের যেমন ভিডিও দেখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তেমন অ্যানিমেশন ভিডিও দেখতে দেখতে মানুষের মনে একটা ধারণা হয় অ্যানিমেশনটা আসলে কি। সো যারা এরকম ধারণার বশবর্তী হয়ে নানা রকম প্রশ্ন মাথায় ঘুরপাক নিয়ে মাথায় প্রশ্ন মানে ঘুরপাক খাওয়া প্রশ্ন মাথায় নিয়ে ঘুরতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। সো অ্যানিমেশন কি, হোয়াট ইজ অ্যানিমেশন ইন বাংলা। অ্যানিমেশনের কাজ কি? মানুষের যেমন ভিডিও দেখার বিভিন্ন ঠিক তেমনি তারভাবে আজকে আপনি প্রচুর পরিমাণে অ্যানিমেশন কার্টুন দিনে লক্ষ্য করতে পারবেন। যেমন শিশুদের চ্যানেলগুলোতে প্রতিদিন হাজার হাজার কার্টুন দেখায়, কার্টুনের উপর কার্টুন দেখায়, এবং শিশুরা বাদ দিয়েও বড়রা এখন কার্টুন দেখে। সো আমরা কার্টুন হিসেবে যাকে চিনি সেটাকে আসলে মানে সর্বভাষী অ্যানিমেশন বলা হয়। সো ঠিক এমনিভাবে আজকের দিনে আপনি প্রচুর পরিমাণে অ্যানিমেশন কার্টুনের চাহিদা লক্ষ্য করতে পারবেন। কারণ এই অ্যানিমেশন হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে কোনো স্থির চিত্রকে চলমান রূপ দেওয়া সম্ভব হয়। কিন্তু আমরা অনেকে অ্যানিমেশন ভিডিও দেখতে পছন্দ করার পরেও আপনি অনেক মানুষকে খুঁজে পাবেন যারা মূলত অ্যানিমেশন এর সঠিক দিতে পারবে না। তাই তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই জরুরি। সো অ্যানিমেশন কি, কত প্রকার এবং কী কী, ঠিক আছে? অ্যানিমেশন কি, কত প্রকার, কী কী। তো শুরুতে আমাদের জানতে হবে অ্যানিমেশন কি। আর আমরা যদি বেশি সহজে বলার চেষ্টা তাহলে বলবো অ্যানিমেশন হল বিশেষ এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে একটি গল্পকে চলমান চিত্রের রূপ দেওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে আপনি অ্যানিমেশনকে বেছে নেন, তাহলে আপনি একটি চলমান কিছু চিত্রের মাধ্যমে আপনি গল্পটি বর্ণনা করতে পারবেন। আবার অ্যানিমেশনকে কি, সেই বিষয়টি অনেকটা অনেক সহায়তা করে, তাহলে বলবে যে অ্যানিমেশন হলো বেশ কিছু চিত্রকে চলমান রূপ দেওয়ার বিশেষ প্রক্রিয়া। অ্যানিমেশনের উৎপত্তি বা ইতিহাস। প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটি উৎপত্তি বা ইতিহাস রয়েছে। যেহেতু অ্যানিমেশনের উৎপত্তি ইতিহাস, সেহেতু আপনি আজকে আর্টিকেলে অ্যানিমেশন কি সম্পর্কে জানতে পারবেন। সেহেতু আপনার সম্পর্কে উৎপত্তি ইতিহাস সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে চলুন অ্যানিমেশন কি এর উৎপত্তি ইতিহাস সম্পর্কে একটু আলোকপাত করা যাক। সবার শুরুতে আপনার জেনে রাখা উচিত যে অ্যানিমেশন মূলত ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ অ্যানিমে এর উপর নির্ভর করে আজকে আমি অ্যানিমেশন শব্দ দিই। তবে অ্যানিমে শব্দের প্রকৃত অর্থ হলো আত্মা। আর যখন আপনি এই শব্দের সাথে অ্যানিমেট যুক্ত করে দেবেন তখন শব্দ অর্থ হবে আত্মা দান করা বা অর্থ প্রাণ দান করা। উপরে অবস্থা অ্যানিমেশন সেখানে আমি তখন অ্যানিমেশন বলা হয়। অ্যানিমেশনের প্রকারভেদ। সো অ্যানিমেশনের কিছু প্রকারভেদ রয়েছে। ট্রেডিশনাল অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, স্টপ মোশন। সো বর্তমানে আমরা মোট যতগুলো অ্যানিমেশন দেখতে পাই তাদের মধ্যে পার্থক্য রয়েছে বা প্রকারভেদ রয়েছে, সেগুলো আমি উপরে উল্লেখ করছি। তবে এই প্রকারভেদগুলোর নাম দেখলে হবে না, কারণ প্রতিটি অ্যানিমেশন আলাদা আলাদা কাজ রয়েছে। চলুন এবার তাহলে সেই প্রকারভেদ অনুযায়ী কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ট্রেডিশনাল অ্যানিমেশন কি? সচরাচর আমরা সিনেমার মধ্যে যে অ্যানিমেশনগুলো দেখতে পাই সেগুলোর মধ্যে একেবারে প্রাচীন যুগ হবে ট্রেডিশনাল অ্যানিমেশন। তখন সর্বদা সচল কাগজের মধ্যে অ্যানিমেশনের চিত্রগুলোকে ভালোভাবে আঁকা হয়। যেমন ধরুন আপনি কোনো একটি গল্পকে অ্যানিমেশন করুন, সেক্ষেত্রে আপনার গল্প অনুযায়ী অ্যানিমেশন চিত্রগুলো আঁকতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের অ্যানিমেশন সিকোয়েন্সের মাধ্যমে আপনার গল্পকে বর্ণনা করবেন, তো পূর্বদিকে নির্ধারণ দিতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গভাবে অ্যানিমেশন তৈরি করতে হবে। তাহলে সবসময় টিভি আলাদিন বা লায়ন কিং এর মতো অনেক ধরনের অ্যানিমেশন দেখতাম। ওই ধরনের বাস্তবিক অ্যানিমেশনগুলোকে বলা হয় থাকে ট্র্যাডিশনাল অ্যানিমেশন, মূলত পূর্ব থেকে সিকোয়েন্স অনুযায়ী আঁকা হয়। 2D অ্যানিমেশন, তাহলে দেখবেন যে ভেক্টর অ্যানিমেশন বা 2D অ্যানিমেশন, ঠিক আছে? সো ওখানে ছোটো ছোটো বিন্দুর মধ্যে এই ছোটো ছোটো বিন্দু কোনো ছেলের রূপে অ্যানিমেশন, আবার ট্রেডিশনাল অ্যানিমেশন আলাদা ধরলে কোনো প্রবলেম হবে না। 3Dর মধ্যে দেখেন আপনি ক্লিয়ার চকমকা দেখা যায়, তো এগুলোকে 3D অ্যানিমেশন বলা হয়। মোশন গ্রাফিক্স সম্পর্কে আমি জানি না, ঠিক আছে? স্টপ মোশন, স্টপ মোশন বলতে কি বোঝায়? স্টপ মোশন হলো স্টপ মোশন অ্যানিমেশন একটু অপরিচিত নাম। স্টপ মোশন বলতে এতক্ষণ আমরা জানতে পারলাম যে আস্তে আস্তে একটা ছবি তুলবেন, মানে স্টপ মোশন মানে ধরেন একটা অ্যানিমেশনের মধ্যে আপনার অনেকগুলো ছবি তোলা হয়, ছবিগুলোকে এক ফ্রেমে তোলা হয়। এক ফ্রেমে তোলার পরে 50টা ছবি যদি একসাথে আপনি ছবির মতো চালান, মানে কী বলে ওটার নাম, মানে একসাথে ভিডিওর মতো চালান, তাহলে ওগুলো একটা স্টপ মোশন, একটা অ্যানিমেশন বা একটা মোশন ক্রিয়েট করবে, সেটাকে স্টপ মোশন বলা হয়। বর্তমানে আপনার ইউটিউবে স্টপ মোশনের চাহিদা পুরো তুঙ্গে রয়েছে। স্টপ মোশন দিয়ে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। সো এই দেখেন ওখানে বলেছে যে এই ধরনের স্টপ মোশনগুলো ক্রমাগত জনপ্রিয় হয় শুরু করেছে। ক্রমাগত না, আসলে অনেক জনপ্রিয় স্টপ মোশন ভিডিওগুলো। কারণ স্টপ মোশন ভিডিওগুলোর একটা সাধারণ দিক হলো যে এখানে ভিডিওগুলো কি সুন্দরভাবে মনে হয় হাতের সামনে নড়াচড়া করতেছে জীবন্ত, যার কারণে মানুষ এগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কার্টুনের মতো মনে হয় না, জীবন্ত মনে হয়। সো স্টপ মোশন হচ্ছে এটাই।
সো আশা করি আপনাদের পুরোটা বুঝতে পারছি, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনার খটা লাগলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।